শুভ দুপুর। সবার আগে আমার সমস্ত ফেসবুক ফলোয়ার্স, ইউটিউবের বন্ধুদের জানাই শুভ দুপুরে হার্দিক শুভেচ্ছা। আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। অর্থাৎ আজকের দিনটি গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত প্রান্তে নারীদের দিন হিসাবে, নারীদের সম্মান জানানোর দিন হিসাবে প্রতিপালিত হয় বা সেলিব্রেট করা হয়। এটা নিয়ে আমি আমার স্ট্যাটাসেও একটা অলরেডি বাইট দিয়েছি। তো আজ এখন হচ্ছে ইউটিউব এবং ফেসবুক ফলোয়ার্সদের কিছু বলার সময় এসছে। কিছুক্ষণ আগে আমি আমার একজন শ্রদ্ধেয় দিদির বক্তব্য শুনছিলাম, যিনি একটু পেসিমিস্টের মতোই মন্তব্য করেছিলেন, যার বক্তব্য ছিল অর্থাৎ নিরাশাবাদীর মতো বলেছিলেন যে আজকের দিনটাকে উনি ভালোভাবে নিতে পারছেন না, কারণ সেই পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে শেষ কথা বলে এসছে পুরুষরা, অর্থাৎ পুরুষ শাসিত সমাজ বা পুরুষতান্ত্রিক সমাজ। সেখানে আমরা যেমন দেখেছি, আমরা পেয়েছি যেমন সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর প্রথা, বাল্যবিবাহের মতো অনিয়ম বা মেয়েদের যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির নকশিকাথার মতো গল্প, বা তাদের শিক্ষা জীবন থেকে দূরে রাখার মতো সমস্ত চক্রান্ত, যা পুরোটাই করত পুরুষ শাসিত সমাজ অর্থাৎ পুরুষেরা। এটা ঠিক পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে, যে অর্থাৎ যখন থেকে মানুষ বুঝতে পারলো, অর্থাৎ পুরুষরা বুঝতে পারলো যে এই সমাজে আমাদের যদি নিজেদের নিজেদের হাতে রাখতে হয়, তাহলে নারীদের পর্দা নসীন করতে হবে, নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করতে হবে, নারীদের নিজেদের মতো ভোগ্য বস্তু করে সমাজের বুকে নিজেদের জাহির করতে হবে যে উই আর দ্য বেস্ট, আমরাই সেরা। কিন্তু ওই যে একটা কথা আছে, এই পৃথিবীতে সব কিছুই ওপরওয়ালার দ্বারা চলে এবং সেখানে সব কিছুই চলে ওয়েল ব্যালেন্সড পদ্ধতিতে। তাই দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও পুরুষরা কিন্তু মেয়েদেরকে দমিয়ে রাখতে পারেনি, মেয়েদের সমস্ত কোয়ালিটি বা যোগ্যতার থেকে তাদের পর্দা নসীন রেখে তাদেরকে দূরে রাখতে পারেনি। হ্যাঁ, এটাও ঠিক যে আমরা যে পুরুষ শাসিত সমাজের কথা বলছি, এই পুরুষ শাসিত সমাজেও কিছু মহামানবের উৎপত্তি ঘটেছিল, যারাই মেয়েদেরকে এই সমস্ত যন্ত্রণাদায়ক পরিস্থিতির থেকে মুক্ত করেছিল। তাই পুরো পুরুষ শাসিত সমাজের কথা আমরা বলবো না, এই সমাজে ভালো মানুষও আছে যারা মেয়েদের একটা সুন্দর জীবন দিয়েছিল। এর কয়েকজন উদাহরণ: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি বাল্যবিবাহ রোধ করেছিলেন, যিনি স্কুলে অর্থাৎ মেয়েদের নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, মেয়েদের জন্য একটা সর্বাঙ্গীন সুন্দর সাধনের জন্য যা যা করা উচিত একজন সমাজ সংস্কারক হিসাবে তাই করেছিলেন। এরপরে আমরা বলবো রাজা রামমোহন রায়ের কথা, যিনি মেয়েদের সতীদাহ প্রথার মতো ভয়ঙ্কর প্রথা থেকে মুক্তি দিয়েছিলেন। তাই পুরো পুরুষ শাসিত সমাজকে আমরা দোষ দিতে পারি না। এই সমাজে মহামানবেরও উৎপত্তি হয়েছে, মানুষেরও উৎপত্তি হয়েছে। তাই আমরা সেই সমস্ত নরখাদক বা সেই সমস্ত নরকের কীট পুরুষ শাসিত সমাজের কথা বলতে পারি, যারা নারীদের পর্দা নসীন রেখে নিজেদের আমিত্বকে জাহির করত। যাই হোক, আজকে আর সেই দিন নেই। সভ্যতার উন্নয়নের সঙ্গে সঙ্গে কিছু মানবতারের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এই সমাজটা বদলেছে। আজকে আমাদের সমাজে আমরা সুনিতা উইলিয়াম থেকে, প্রতিভা পাটিল থেকে, মাদার টেরেসা থেকে, ভগিনী নিবেদিতা থেকে শুরু করে এমন কিছু মহিলা ব্যক্তিত্বকে পেয়েছি, হাজার হাজার মহিলা ব্যক্তিত্বকে পেয়েছি, যারা প্রমাণ করে দিয়েছেন মেয়েরা শুধু রাঁধেই না,
চুলও বাঁধে। অর্থাৎ মেয়েরা যেমন বাড়ির কাজে সমানভাবে দক্ষ, ঠিক তেমনি বাইরের কাজেও তারা ঠিক সমানভাবেই দক্ষ। তাই আন্তর্জাতিক নারী দিবসে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, পেসিমিস্ট নয়, অর্থাৎ নিরাশাবাদী নয়, আশাবাদী হিসাবে প্রত্যেকটা মেয়েকে এনকারেজ করুন, উদ্বুদ্ধ করুন, পরবর্তীকালে তারা যেন প্রমাণ করে যে পুরুষরা, পুরুষ শাসিত সমাজ বা পুরুষতান্ত্রিক সমাজের নামে মেয়েদেরকে পর্দানসীন করে তাদের একটা অন্ধকার জীবনকে উপহার দিয়েছিল, সেই মেয়েরাই কিছু মানব অবতারের মাধ্যমে আজকে প্রমাণ করে দিতে করেছে যে এই সমাজে পুরুষের আগে মেয়েরাই শ্রেষ্ঠ। অর্থাৎ মেয়েরা সব কাজ সমানভাবে সুন্দরভাবে করতে পারে, পুরুষদের থেকে অনেক বেশি দক্ষ, অনেক বেশি যোগ্য, অনেক বেশি সম্মানের অধিকারী। তাই চলুন সবাই মিলে আজকে একজন আশাবাদী মানুষ হিসাবে পুরুষ শাসিত পুরুষতান্ত্রিক সমাজের অবসান ঘটিয়ে আমরা আজকে নারী দিবসে শপথ নিই যে আগামী দিনে আমরা নারীরা পুরুষদের প্রমাণ করে দেব যে সমস্ত বিষয়ে, সে আভ্যন্তরীণ হোক বা বহিরাগত, সমস্ত দিক থেকে মেয়েরাই হচ্ছে পুরুষদের থেকে শ্রেষ্ঠ। এইটুকুই আজকে বললাম, রাখলাম।